আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি নবম অধ্যায় থেকে আজ আমি 16 থেকে 34 পর্যন্ত এমসিকিউ গুলা সমাধান করব। এটি লেকচার গাইড থেকে 232 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে এমসিকিউ গুলা। আমরা আজ এই যে অঙ্কগুলা সবগুলো ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে সমাধান করে নিব, যেন তোমার এমসিকিউ গুলা বেশি একটা সময় না লাগে। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, এখানে কি বলছে, বাইনারি সংখ্যা 101101 কে দশমিক সংখ্যা রূপান্তর করলে কত হবে। আমাদের বলছে 1011 কে দশমিক সংখ্যা রূপান্তর করলে কত হবে, এটা বের করার জন্য। তাহলে এটা আমরা সহজে ক্যালকুলেটরের মাধ্যমে করে নিব। তোমরা এখানে লক্ষ্য করো, এটা ক্যালকুলেটর কিভাবে করবে দেখো। প্রথমে আমরা এই যে মোডে আমরা চাপ দিব, এই যে একবার দুইবার চাপ দেওয়ার পর এই যে আমাদের বেজ লেখা আছে 3 নম্বরে, 3-এ চাপ দিব। 3-এ চাপ দেওয়ার পর এখানে দেখো ডি লেখা আছে, আমরা যদি লগের মধ্যে চাপ দিই তাহলে বাইনারি, এই যে বি লেখা মানে বাইনারিতে আসবে। তারপর আমরা মানটা তুলবো, মানটা কত আছে 1011, তারপরে 01, তারপরে আমরা সমানে চাপ দিব যে মানটা আসবে। তারপরে এই যে আমরা এই যে ডিইসি, এই যে দেখো এক্স এক্স কিউবের মধ্যে যে এইখানে যদি আমরা চাপ দিই তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে, যে আমাদের উত্তরটা হবে 45। আশা করি তোমরা 16 নং এমসিকিউটি বুঝতে পারছো। আমাদের উত্তরটা হবে গ 45। তারপর একটা দেখো 17 নং, এই যে এখানে দেখো মানটা দেওয়া আছে 4 আর বৃত্ত হচ্ছে 10, এর বাইনারি সংখ্যা কত আমাদের বলছে বাইনারিতে বের করার জন্য। তাহলে এটা আমরা ক্যালকুলেটর করে নিব। দেখো এটা কত সহজ আমরা করে নিই। প্রথমে আমরা এই যে নরমাল মোডে যাব। প্রথমে আমরা বেসটা আনবো, এই যে প্রথমে এই যে মোডের মধ্যে চাপ দিব একবার দুইবার, দুইবার চাপ দিলে আমরা এই যে 3 নাম্বার বেস, এটাতে 3-এ চাপ দিব। চাপ দেওয়ার পর এই যে দেখো এটা দশমিকে আছে, ডিতে আছে, তাহলে দশমিক পরে সংখ্যাটা লিখবো, সংখ্যাটা কত 4, পরে সমানে চাপ দিব। সমানে চাপ দেওয়ার পর এই যে লগের মধ্যে চাপ দিয়ে, যে লগের উপরে দেখো বাইনারি লেখা আছে, লগের উপরে চাপ দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে 4-এর বাইনারি মান হচ্ছে 100। তাহলে আমাদের উত্তরটা হবে 100। কোথায় আছে, এই যে 100, এই যে ক নাম্বার। আশা করি তোমরা 17 নং বুঝতে পারছো। তারপর 18 নংটা সমাধান করব। দেখো 18 নংটা যদি আমরা সমাধান করি তাহলে কিভাবে সমাধান করব। প্রথমে আমরা মানটা তুলব 15.25, তোলার পর আমরা সমানে চাপ দিব। সমানে চাপ দেওয়ার পর একটা গুণ দিব। গুণ দেওয়ার পর তোমরা এটা একটু মুখস্থ রাখবে, যদি দশমিক সহকারে মানটা বের করতে চাও। এই যে 15.25, এটা দশমিক সহকারে মানটা বের করতে চাও, পরে 2 লিখবা। 2 এর পরে যে শিফট দিবা, শিফটের পরে এই যে এক্স কিউবের যে এটা মানটা আছে এখানে সমান চাপ দিবা। চাপ দেওয়ার পরে সমানে চাপ দিবা। চাপ দেওয়ার পর এখন মোডে যাবো, যে একবার দুইবার দেওয়ার পর আমরা বেজে যাবো এই যে 3-এ যাওয়ার পর আমরা আনসার সমানে চাপ দিব, যে মানটা আসবে। তারপরে আমাদের কাজটা করতে হবে, আমরা এই যে লগের, যেহেতু আমরা বাইনারি মানে প্রকাশ করতে হবে, এখানে লগের মধ্যে চাপ দিব। লগের মধ্যে চাপ দিলে যে দেখো আমাদের বাইনারি মানটা এসে পড়ে। এরকম যদি তোমরা দশমিকের মান বের করো তাহলে যে সর্বডান থেকে 3 ঘর পরে দশমিক দিতে হবে। সর্বডান থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর পর দশমিক দিতে হবে। তাহলে আমার সর্ববামে আছে 4টা অন, এই যে সর্ববামে 4টা অন আছে আর দশমিক হবে এরকম। তাহলে আমাদের উত্তরটা হবে সর্ববামে দেখো 4টা অন কোথায় আছে, শুধু এইটার মধ্যে আছে, আর অন্যটার মধ্যে একটা তো নয়। তাহলে আমার উত্তরটা হবে 18 ক। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আমাদের 19 নং ডাকটা দেখো কি বলছে। 19 নং ডাকটা বলছে 101001 এর দশমিক সংখ্যা কত। তাহলে চলো এটা দশমিক সংখ্যা রূপান্তর করে নিই। প্রথমে আমরা এই যে মোডে চাপ দিব, তারপর এই যে বেসটা আনবো, বেসে 3-এ চাপ দিব। চাপ দেওয়ার পর এটা দশমিক আছে, আমাদের বাইনারিতে নিতে হবে। লগে চাপ দিলে বাইনারি হবে, পরে মানটা তুলবো 101001। পরে আমরা সমানে চাপ দিয়ে পরে এই যে এই যে ডিইসি আছে, এই অক্ষরটার মধ্যে আমরা চাপ দিব, এই কোডিটা চাপ দিলে পরে আমাদের মানটা আসবে 41। তাহলে আমাদের উত্তরটা হবে এখানে এই যে 41 কোথায় আছে 19-এর গ। আশা করি এটা বুঝতে পারছো। তারপর 20 নং ডাকটা দেখো। 20 নং এর আমরা শুধু এই মানটা তুলে করব, কারণ এটা আমাদের মিললেই আমরা উত্তরটা বুঝতে পারবো কোনটা হবে। শুধু এই মানটা আমরা তুলে নিব এটা ক্যালকুলেটরের মাধ্যমে। প্রথমে আমরা মোডে যাব, এই যে এখানে প্রথমে মোড, তারপরে আরেকটা চাপ দিব, তাহলে ভিত্তির মধ্যে আসবো এই যে বেস। 3-এ চাপ দিব। 3-এ চাপ দেওয়ার পর লগে চাপ দিব। চাপ দেওয়ার পর মানটা তুলবো, দশমিকের আগ পর্যন্ত তুলবো। দশমিকের আগ পর্যন্ত আমাদের আছে
চারটা ওয়ান জিরো ওয়ান, এই যে একটা দুইটা তিনটা চারটা ওয়ান, পরে জিরো ওয়ান। তারপরে আমরা সমানে চাপ দিব, সমানে চাপ দেব, তারপরে এই যে ডিইসি এই কোডিটার মধ্যে চাপ দিব, তাহলে উত্তরটা পেয়ে যাবো 61 দশমিক। 61 দশমিকের পরে আমার যেটা দেখো, এই যে এখানে দেখো 61 কোথায় আছে, এইখানে না, এই যে এইখানে আছে, আর কোনো কোথাও নেই, তাহলে আমাদের উত্তরটা হবে এইটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে তোমরা এখানে লক্ষ্য করো, বাইনারি যুগে 1+0 এর যোগফল কত হবে? 1+0 এর যোগফল হবে 1। তোমরা মনে রাখবে 1+0 বাইনারি ক্ষেত্রে 1+0 এর যোগফল হবে 1। তারপর তোমরা এখানে দেখো, এটা বলছে যে বাইনারিতে যোগ করার জন্য এই যোগফলটা কত আমাদের বলছে, এটা করে দেখানোর জন্য। তাহলে আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিব। প্রথমে আমরা এই যে মোডে যাব, গিয়ে দুইবার চাপ দিব, তারপরে এই যে বেসটার মধ্যে 3-এ চাপ দিব, চাপ দেওয়ার পর আবার লগে চাপ দিব, চাপ দিলে বাইনারিতে আসবে, এই যে বাইনারিতে। তারপরে এইগুলো আমরা যোগ করব। প্রথমে হচ্ছে 1011, পরে প্লাস, তারপরে লিখতে হবে 101, সমান চাপ দিলে আমরা পাই যে দেখো এক লেখে কয়টা শূন্য? চারটা শূন্য। আমাদের এক লেখে কয়টা শূন্য? এই যে চারটা শূন্য। এই যে এটা উত্তরটা হবে ঘ। আশা করি এটা বুঝতে পারছো। তারপর আমরা এটা এই বিয়োগটা করে নিব। বিয়োগটা এইভাবে, তোমরা প্রথমে এই যে মোডে যাইবা, মোডে মোডে গিয়ে দুইবার চাপ দিবা, পরে বেজে যাইবা 3-এর পরে লগে চাপ দিবা, চাপ দেওয়ার পর মানটা তুলবা। বিয়োগ বলছে প্রথমে ট্রিপল অন, তারপর জিরো অন, পরে বিয়োগ দিবা, তারপর 10010 পরে সমান চাপ দিবা, তাহলে উত্তরটা হবে 1011। আমাদের উত্তরটা হবে 1011। 1011 এর উত্তরটা হচ্ছে গো। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে এখানে দেখো, এখানে বলা আছে এই যে 101101 এর ওয়ানএস কমপ্লিমেন্ট কত? তাহলে তোমরা মনে রাখবা 1011 এর ওয়ানএস কমপ্লিমেন্টটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের এখানে সংখ্যা করে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 6টা ওয়ান থেকে এই মানটা বিয়োগ করতে হবে। এই যে প্রথমে 6টা ওয়ান লিখবো, দেখো এখানে আমি লিখে দেখাই। প্রথমে আমরা লিখতে হবে 6টা ওয়ান, এখানে মান আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 6টা ওয়ান লিখবো, 1 2 3 4 5 6। 6টা ওয়ানের থেকে এই মানটা বিয়োগ করবো 101101। এটা ক্যালকুলেটর করে নিবা, তাহলে উত্তরটা পেয়ে যাবে। ওয়ানএস কমপ্লিমেন্ট থাকলে মনে রাখবা, যদি বলো এই সংখ্যাটাকে ওয়ানএস কমপ্লিমেন্ট করার জন্য এখানে জয়টা সংখ্যা ওইটা ওয়ান ধরে নিতে হবে। তাহলে এটা কিবা করবা? তাহলে চলো আমরা এটা ব্যাখ্যা করি। প্রথমে দেখো, আমরা লিখবো কয়টা ওয়ান? 6টা ওয়ান, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, বিয়োগ, তারপর লিখবো 101101, পরে সমান চাপ দিব, এই যে আমরা উত্তরটা পাই 01001। এখানে দেখো এই যে আমাদের উত্তরটা হবে 01001। এখানে কিন্তু বামে কিন্তু একটা জিরো আছে, ক্যালকুলেটর কিন্তু জিরোটা আসে না। তোমরা মনে রাখবা এটার বামে যে জিরোটা আছে এটা আমাদের উত্তর হবে, আর অন্যটার সাথে কিন্তু এটা মিলে না। অন্যটির মধ্যে দুইটা জিরো কিন্তু একসাথে নাই। তাহলে আমাদের উত্তরটা হবে 24-এর খ ক। তারপরে 25 নংটা দেখো। 25 নং বলছে এ সমান 29 এবং এ 9s কমপ্লিমেন্ট এ স্টার সমান 70 হলে এ ডাবল স্টার সমান কত? তাহলে মনে রাখবা এ স্টারে 70 হয়, আর দুইটা স্টার থাকলে একটা এক যোগ করতে হবে। তো 70-এর সাথে এক যোগ করলে কত হবে? 71। তাহলে আমার উত্তরটা হবে গ। তারপরটা দেখো 26 নম্বরটা, এ সমান 13 হলে 999 মানে 99 এর সাপেক্ষে এ স্টার সমান 86 কে কি বলা যায়? একে বলা যাবে 9s কমপ্লিমেন্ট। 1 স্টার থাকলে মনে রাখবা 9s কমপ্লিমেন্ট, আর 2 স্টার থাকলে মনে রাখবা 10s কমপ্লিমেন্ট হবে। তাহলে যেহেতু 1 স্টার, তাহলে 9s কমপ্লিমেন্ট বাবা। তারপর একটা দেখো 27 নম্বরটা, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1s কমপ্লিমেন্ট প্রকাশ করার জন্য কোন চিহ্ন ব্যবহার করতে হবে? 1s হচ্ছে এ স্টার। 1s কমপ্লিমেন্ট বললে মনে রাখবা এ স্টার, উত্তরটা হবে খ। তারপর একটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2 এর পূরক প্রকাশ করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? 2 এর পূরক প্রকাশ করার জন্য মনে রাখবা এই 2 স্টার ব্যবহার করা হয়, উত্তরটা হবে গ। 2 এর পূরক বললে 2 স্টার, আর 1 এর পূরক বললে 1 স্টার। আশা করি তোমরা 16 থেকে 28 পর্যন্ত এমসিকিউ গুলো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন বাকি এমসিকিউ গুলো সমাধান করব। এখানে এই যে 29 থেকে 34 পর্যন্ত সমাধান করব। এখানে লক্ষ্য করো, প্রথমে 29 নংটা কি বলছে? 1011 এর 1 এর পূরক কত? তাহলে তোমরা মনে রাখবে এখানে জয়টা সংখ্যা আছে,
একের পূরক করার কথা বললে এখানে যেটা সংখ্যা আছে আগে ওইটা অন লিখবো, ওইটা অনের থেকে পরে এই সংখ্যাটা বিয়োগ করবো। তাহলে এটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা করে নিব। প্রথমে আমরা মোডটা চালু করে নিব, ডেসিমেলটা যে লগে চাপ দিয়ে ডেসিমেলটা চালু করে পরে প্রথমে এখানে সংখ্যা আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাতটা, সাতটা অন লিখবো, 1 2 3 4 5 6 7, পরে বিয়োগ লিখে এই মানগুলো লিখবো 1 0, তারপরে 1 1, তারপর 0 0 1, পরে সমান চাপ দিব। এই যে আমাদের মানটা আসে 1 0 0 1 1 0। তাহলে আমাদের অপশনটা আছে এই যে এইটা 1 1 1 1 0 0 1 1, তারপর 0। আর এখানে বামে দিয়ে একটা 0 আছে ক্যালকুলেটরে, কিন্তু কখনো বামে দিয়ে 0 আসে না, এই কারণে আমাদের উত্তরটা হবে ঘ। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে দেখো এই যে 1 1 0 1 এর 2 এর পূরক মান কত। তাহলে এটা যদি 2 এর পূরক মান করতে চাই আমরা আগে 1 এর পূরক মানটা করে নিতে হবে। এখানে সংখ্যা কয়টা, চারটা, একটা দুইটা তিনটা চারটা, আমাদের আগে চারটা অন লিখতে হবে, 1 2 3 4 বিয়োগ, পরে এখানে জয়টা মান ওইটা লিখবো 1 1 0 1। এটা বিয়োগ করলে আমরা যে ফলটা পাবো এটা হবে 1 এর পূরক, তারপরে 1 যোগ করলে 2 এর পূরক হবে। দেখো আমরা এটা করে নেই। প্রথমে আমরা লিখে নিব কয়টা অন, তিনটা, চারটা অন বিয়োগ 1 1 0 1, সমান চাপ দিলে যে মানটা আসে এটার সাথে যোগ দিব 1, তাহলে 2 এর পূরক হবে যে 1 1 হবে। 2 এর পূরকের উত্তরটা হবে 1, উত্তরটা হবে খ। আশা করি এটা বুঝতে পারছো। তারপর দেখো 1 1 0 এর 1 এর পূরক 1 হলে 2 এর পূরক কত হবে, 1 এর পূরক 1 হলে 2 এর পূরক হবে 10। এটাও এটির মতোই আনসার গুলা। আশা করি এটা বুঝতে পারছো। পরে দেখো বাইনারি গুণের ক্ষেত্রে 1 গুণ 1 এর মান কত, 1 আর 1 গুণ করলে একে কি 1 হবে, উত্তরটা হবে 1, উত্তরটা হবে যে খ। তারপরে এখানে দেখো 111 গুণ 110 এর গুণফল কত, এটা অবশ্যই ক্যালকুলেটর তোমরা করে নিবে। এই যে মোডটা চালু করে তোমরা দেখো এটা মোডটা কিভাবে চালু করে, যে মোডের মধ্যে প্রথম দুইবার চাপ দিতে, একবার দুইবার, তারপর বেস, এই যে বেস 3, 3-এ চাপ দিব, তারপরে আমরা এই যে লগে চাপ দিব। তাহলে বাইনারি মোডে এটা চালু হয়েছে। তারপর আমরা মানটা তুলবো, প্রথমে মানটা তুলবো যে 111 গুণ তারপরে 110, এই যে এই মানটা 111 গুণ 110, তারপরে আমরা সমানে চাপ দিব। এই যে সমানে চাপ দিলাম আমাদের উত্তরটাই 101010। এটা দেখো কোথায় আছে, এই যে এই উত্তরটা 101010, এই যে উত্তরটা হবে খ। তারপরে 34 নংটা এইভাবে করতে হবে, এই যে এটা তুলে গুণ দিয়ে এটা তুলতে হবে, তাহলে আমাদের উত্তরটা হবে। দেখো 10101, পরে গুণ গুণ 101, পরে সমানে চাপ দিলাম আমরা উত্তরটা এ। দেখো 1110101, এই যে এটা 1110101, আমাদের উত্তরটা এ ক। 35 নংটা দেখো 0-কে 0 দ্বারা গুণ করলে 0 হয়, আর ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, গুণ করলে 0, উত্তরটা হবে খ। তারপরে দেখো 34 নংটা 111 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। তাহলে এটা প্রথমে অবশ্য মোড অপশনটা আছে, আর এই যে মোড থেকে তোমরা আগে এই যে প্রথমে যে মোডে দুইবার চাপ দিবা, একবার দুইবার, তারপরে বেজে চাপ দিবা 3, পরে এই যে লগে চাপ দিবা, তারপর যে মানটা পাইবা ভাগ হবে 111 ভাগ তারপর 111, সমানে চাপ দিলে আমরা পাই 10। তাহলে আমাদের উত্তরটা হবে কত, 34-এর ক। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে, এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।